ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব হচ্ছে হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো জাবেদা। হুম তোমাদের কাছে আমি 1 ঘন্টা সময় নিচ্ছি। 1 ঘন্টার ভিতরে তোমাদেরকে জাবেদা এক্সপার্ট বানানোর দায়িত্ব হচ্ছে আমার। সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রথমত হচ্ছে তোমরা সহজভাবে চিন্তা করবা, কোনো কিছু তোমরা জটিলভাবে নিবা না। হ্যাঁ, জাবেদা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানবো হচ্ছে জাবেদা কি। একটা প্রতিষ্ঠানের লেনদেনগুলো আর্থিক বিশ্লেষণ খতিয়ান স্থানান্তর করার জন্য, একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করার জন্য যে বিষয়টা করা লাগে সেটা হলো জাবেদা। হ্যাঁ, জাবেদা হলো হিসাব বিজ্ঞানের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা আমাদের হিসাব বিজ্ঞানে অনেক কাজে লাগে। তো এখন আমাদেরকে প্রথমত জানতে হবে হচ্ছে জাবেদা বিষয়ে যে কেন আসছে। প্রথমত প্রতিষ্ঠানের দুটা ভাবে লেনদেন করে থাকে, একটা হচ্ছে ধারে, একটা হচ্ছে নগদে। হ্যাঁ, তো হচ্ছে ধারে এবং নগদে। এখন সেকেন্ডলি আমাদেরকে জানতে হবে এই মানে লেনদেনটা কেন আসছে, কি কারণে আসছে। হ্যাঁ, প্রতিটা বিষয়ের একটা কারণ আছে। হ্যাঁ, পৃথিবীতে যত বিষয় আছে না কেন, প্রত্যেকটার পিছনে কারণ আছে। হ্যাঁ, কখনো সেটা অদৃশ্য এবং কখনো সেটা কি সরাসরি বোঝা যায়। হ্যাঁ, এবং আমরা বুঝতে পারি। তো এবং এখন আমরা দেখবো যে জাবেদা। হ্যাঁ, জাবেদা কি বললাম, একটা হচ্ছে ধারে, একটা হচ্ছে কি নগদে। কি বললাম, ধারে এবং নগদে। হ্যাঁ, ধারে এবং হচ্ছে নগদে। সময় কিন্তু শুরু হচ্ছে এখন। 1 ঘন্টার দায়িত্ব হচ্ছে আমার, ধারে এবং কি নগদে। হ্যাঁ, তো এখন আমরা একটা প্রতিষ্ঠানের ধারে কিভাবে বুঝবো এবং হচ্ছে নগদ কিভাবে বুঝবো। হ্যাঁ, এটার জন্য আগে আমাদেরকে জানতে হবে কেন আসছে লেনদেনটা, কি কারণে আসছে এবং এটার কারণটা কি। যেমন আমরা এখন একটা উদাহরণ দিলাম, যে হচ্ছে কি বেতনের একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, সাপোজ বেতনের একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এখন বেতন কি করলো, ধরো লেখা আছে বেতন কি প্রধান, বা হ্যাঁ যে কোনো একটা কিছু। এখন এখানে তোমার হচ্ছে নগদও কথা বলা নাই, দেন হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নামও নাই। নগদে কথা বলা থাকলে তো আমরা সিম্পলি বুঝতাম হচ্ছে এটা কি একটা নগদে, এটা ধারে কখনোই হবে না। ধারে হলে এটা 100% ভুল। এখন লেখা আছে হচ্ছে বেতন প্রদান। এখন তোমরা হচ্ছে কি বেতন কখন দাও, মানে বেতনটা কি মানে দাও না, মানে যখন এই যে কোনো কোনো একটা কিছু বাসা ভাড়া হচ্ছে, দোকান ভাড়া, মানে প্রতিষ্ঠানের কথা বলতেছি আর কি, তখন তোমরা কি করো সেটা নগদে তো দাও। বেতনটা কি নগদে দাও নাকি ধারে দাও? নগদে দাও। তো এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা বেতনটা হচ্ছে নগদ। হ্যাঁ, তো দেন হচ্ছে তোমরা হচ্ছে একটা বাকিতে সাধারণত হচ্ছে ক্রয়। হ্যাঁ, ক্রয় ক্ষেত্রে সাধারণত আহ, ক্রয় ক্ষেত্রে সবচেয়ে তোমরা যাতে বুঝো, তাহলে বুঝতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট্ট একটা সিম্পল একটা টেকনিক দিই। সেটা হলো প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে হয়তো। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে যে অমুক 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 প্রতিষ্ঠান হতে এত টাকার, প্রতিষ্ঠানে হতে বা নিকট হতে এত টাকা পণ্য ক্রয়। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে কি, দাঁড়াও আমি একটু মুছে নিই, তোমাদের লেখা তো কম। যে কি লেখা থাকবে ধারে বোঝার জন্য, যে প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে। কি লেখা থাকবে? প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে। দেন হচ্ছে তোমাদের একটা কারক দেওয়া থাকবে। কারক কি? যে নিকট, নিকট বা হচ্ছে কি হতে। তোমরা যদি লেনদেনের ভিতরে এই দুইটা কারক যদি দেখতে পারো, বা হচ্ছে এই দুইটা কারক যদি দেখতে পারো, তাহলে হচ্ছে কারক বা হচ্ছে সংযোগকারী বা যেটা যোজক, তোমরা যাই বলো, যে এই দুটা জিনিস যদি তোমরা দেখতে পারো, তাহলে তো তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে এক ধরনের ধারে লেনদেন আর কি। যে ধারে যেটা ক্রয় হোক যাই হোক, হ্যাঁ ধারে বুঝতে হবে। দেন হচ্ছে নগদে বুঝতে হবে কিভাবে, হয়তো নগদ লেখা থাকবে বা হচ্ছে লেনদেন দেওয়া থাকবে, যেটা তোমরা সরাসরি বাস্তবিক ক্ষেত্রে মনে রাখবে, বাস্তবিক ক্ষেত্রে মনে করবে। হ্যাঁ, যে এটা বাস্তবিক ক্ষেত্রে মনে করলে তোমরা আশা করি আনসার পেয়ে যাবে। যেমন হচ্ছে কি সুদ প্রদান, এখানে নগদ লেখা নাই। দেন হচ্ছে তোমার প্রতিষ্ঠানে বা কোনো কিছু আমাদেরকে হিঁস দেয় নাই, প্রতিষ্ঠান হতে এবং নিকট হতে বা দেন হতে, এগুলো যদি লেখা থাকতো হয়তো আমরা মনে করতাম যে ওটা তো পণ্য ক্ষেত্রে, নিকট হতে এবং প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে, এটা শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো দেওয়া থাকলে তো সাধারণত ধারে, এটা বুঝলাম। এখন সুদ, ধরো কি বললাম তোমার হচ্ছে সুদ প্রদান। হ্যাঁ, বা হচ্ছে ঋণের সুদ প্রদান, এগুলো হচ্ছে ধরো কি তোমরা যে কি করবা, নগদেই দিবা। হ্যাঁ, যদি নগদে না লেখা থাকে তাহলে তোমরা এটাকে বুঝে নিবা হচ্ছে নগদে, কারণ এগুলো তো সাধারণত বাকির কোনো সিস্টেমই নাই। হ্যাঁ,
তো এবার আমরা হচ্ছে কি, এবার আমরা হচ্ছে আমরাও আজকে হচ্ছে আমরা সাধারণত নগদ নিয়ে কাজ করব। আমাদের মূল টপিক হচ্ছে আজকে জাবেদার পার্ট 1 থাকবে হচ্ছে নগদ। দেন আমরা পরবর্তী পার্টে আমরা দিব হচ্ছে বাকি নিয়ে কাজ করব। তো নগদে আজকে হচ্ছে আমরা পার্ট 1 আমি একটু তোমাদের একটু বড় একটু করে লিখে দিই, শিরোনামটা লিখে দিই যে কি নগদ। হ্যাঁ, তো এখন হচ্ছে যে যেমন আমাদেরকে সাধারণত এখন একটু কিছু বাস্তবিক ক্ষেত্রে চিন্তা কর। হ্যাঁ, যেমন হচ্ছে বেতন প্রধান। আমি তোমাদেরকে প্রথমে বললাম যে একটা জাবেদার লেনদেন চিনতে হলে এটা ফার্স্টে কেন আসছে, কারণ কি, দেন টাকা আসছে নাকি গেছে, টাকা আসছে নাকি গেছে এটা আমার বলা হয়নি, এখন আমি বলতেছি তোমাদেরকে 3টা জিনিস চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কেন আসছে, দেন হচ্ছে কারণ কি, এবং দেন হচ্ছে এটা কি নগদ আসছে নাকি তোমার নগদ টাকা গেছে। যদি নগদ টাকা আসে হচ্ছে ডেবিট, নগদ টাকা গেলে হচ্ছে ক্রেডিট। যেমন এখন আমরা যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে কি সুদ প্রদান। হ্যাঁ, সুদ প্রদান। হ্যাঁ, এই যে সুদ প্রধান, এখানে আমাদেরকে আগে জানতে হবে কারণটা কি। কারণটা হলো সুদ। এখন আমাদেরকে জানতে হবে নগদ টাকা আসছে নাকি গেছে। আর সুদ সাধারণত আমরা ঋণ বা হচ্ছে অন্য কোনো কিছু হলে কারো থেকে যদি ধারে কোনো কিছু নগদ অর্থ গ্রহণ করি, তাকে সেটার বিনিময়ে সুদ প্রদান করতে হয়। এখন এটা আমাদের জন্য কি সাধারণত ব্যয়, বুঝতে পারছো? তো ব্যয় মানে কি, ব্যয় মানে হচ্ছে নগদ টাকা গেছে। এখন নগদ টাকা গেলে কি হবে, ক্রেডিট। আমি তোমাদেরকে বললাম নগদ টাকা আসলে ডেবিট, নগদ টাকা গেলে হচ্ছে হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, তো নগদান হিসাব আমি লিখি আগে, নগদান হিসাব ডেবিট, সরি ক্রেডিট। আর এখন আমরা এই যে এখানে আমরা ডেবিটটা কিভাবে বের করব, সহজ একটা টেকনিক হচ্ছে কেন আসছে এবং এটার পিছনে কারণটা কি। এখন আমরা ধরে নিলাম যে এটার পিছনে কারণটা হচ্ছে কি সুদ, হবে কি সুদ হিসাব। হুম, সুদ হিসাব। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি এই যে হিসাব বিজ্ঞান এই যে জাবেদাগুলো পর্যবেক্ষণ করে আমি যেটা জানতে পারছি সেটা হলো বেশিরভাগ মানে 60% লেনদেনই নগদ হয়তো বা ডেবিট হয়, নগদ হয়তো বা ক্রেডিট হয়। কিভাবে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে সাধারণত 60% তোমাদের ধারণা নিতে হবে নগদ কি ডেবিট নাকি ক্রেডিট, নগদ টাকা আসছে নাকি গেছে। হ্যাঁ, তো এখন আমরা একটা উদাহরণ দিই। যা হচ্ছে কি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে আমরা দিলাম হচ্ছে কি বেতনের কথা বললাম। হ্যাঁ, বেতন বেতন হ্যাঁ, দেন আমরা হচ্ছে কি উপভাড়া প্রাপ্তি। হ্যাঁ, উপভাড়া। হ্যাঁ, উপভাড়া প্রাপ্তি উপভাড়া কি প্রাপ্তি। হ্যাঁ, এখানে যাবে কি হবে দেখো, এখন ফার্স্টে আমরা কি নগদের কাজটা সারি। হ্যাঁ, সেকেন্ডলি আমরা এটা কারণ এবং কি সেটা লিখবো। এখন বেতন, এটা সাধারণত আমরা কি টাকাটা দিই, তো আমাদের নগদটা কি হবে, নগদটা হবে হচ্ছে কি ক্রেডিট। নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তো এখন দেখো এখানে উপভাড়া প্রাপ্তির কারণে কি হবে, নগদ টাকা কি আসছে, তো নগদ টাকা কি হবে মানে ডেবিট হবে। তো নগদান হিসাব কি লিখবো আমরা, নগদান হিসাব ডেবিট লিখবো। হ্যাঁ, ওকে। এখন আমাদের যে একটা জাবেদায় দুইটা হিসাব হয়, একটা হয় ডেবিট, একটা হয় ক্রেডিট। এখন আমাদের এখানে একটাতে লিখলাম বেতন হিসাব ক্রেডিট লিখলাম, আরেকটাতে ডেবিট লিখলাম। দুইটা লেনদেনে কিন্তু আরেকটা হিসাব কিন্তু আনতে হবে। সেটা কিভাবে আনবো, সেটা আনবো হচ্ছে এই লেনদেনটার পিছনে কারণটা কি, কারণটা আগে জানতে হবে। যেমন হচ্ছে এই যে বেতন প্রধান বা বেতন যেটা হোক, এটার পিছনে কারণটা কি, বেতনই তো কারণ কি বেতন। তো হচ্ছে বেতন, বেতন হিসাব হবে কি ডেবিট, বেতন হিসাব হবে কি ডেবিট। হ্যাঁ, দেন হচ্ছে এখানের এই উপভাড়া প্রাপ্তির এখানে আমরা কি কারণে পাইছি, উপভাড়ার কারণে পাইছি, একটা উপভাড়া পাইছি। হ্যাঁ, তো এটাই তো কারণ, তাই না? তোমরা জটিলে যেও না, তোমরা নর্মালি চিন্তা করো যাতে, এবং বাস্তবিক ক্ষেত্রে চিন্তা করো। হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আমরা যাবে এইগুলোই আমরা আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করে থাকি। তো হচ্ছে উপভাড়া প্রাপ্তি উপহারের হিসাব হবে, এখানে প্রাপ্তি লিখবো না, হিসাব লিখতে হবে কিন্তু। হ্যাঁ, তোমরা আশা করি হচ্ছে আশা করি আমাদের
তোমরা এই বিষয়টা খেয়াল করলে দেখবে কোনো না কোনো লেনদেনে নগদ ক্রেডিট হয়েছে নাকি নগদ কোনো না কোনো লেনদেনে কি হয়েছে, নগদটা ডেবিট হয়েছে, কখনো নগদটা কখনো ক্রেডিট হয়েছে। এখন এটার পিছনে কারণ হচ্ছে লেনদেনটার হয়তোবা টাকা আসছে, টাকা আসার কারণে নগদ টাকা হচ্ছে কি ডেবিট, আর নগদ টাকা যাওয়ার কারণে কি হয়েছে ক্রেডিট হয়েছে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে, ভুল করার আগে আমি আরেকটা জিনিস দিই, হ্যাঁ, এরপরে তোমাদেরকে ভুলটা ধরিয়ে দিতে সহজ হবে। হ্যাঁ, এখন হচ্ছে কি এই যে তোমার ভুলটা, এই যে আমরা হচ্ছে একটা নগদ টাকার ভিতরে একটা হচ্ছে ক্রয়, ঠিক আছে, তো নগদ টাকার ভিতরে একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে সম্পদ, দুইটা কিন্তু আলাদা জিনিস। ক্রয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা দেখবা যে কি আইসক্রিম সে বিক্রেতা কি করছে, বিক্রি করার জন্য সে আনছে, তাই এটা ফ্রিজের ভিতরে আছে, এটা হচ্ছে এক ধরনের কি পণ্য, আর পণ্য মানে কি ক্রয়। হ্যাঁ, পণ্য মানে কি ক্রয়। আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এই পণ্যটা রাখার জন্য একটা রেফ্রিজারেশন আছে, আনছে আর কি, বা হচ্ছে রেফ্রিজারেশন না, সরি ভুল হয়েছে, মানে ফ্রিজ আর কি যেটা বলে, তো ওটা হচ্ছে কি এক ধরনের সম্পদ। হ্যাঁ, ওটা কিন্তু ক্রয় না, ওটা কিন্তু পণ্য না, ঠিক আছে, ওই দুটোর ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। হ্যাঁ, অনেক তফাৎ। সম্পদটা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করা যাবে, আর ক্রয়টা হচ্ছে পরিচালন, মানে 1 বছরের ভিতরে এটা নিঃশেষ হয়ে যাবে। তো এখন আমরা যদি জাবেদা করি, ধরো সম্পদ আর যদি হচ্ছে ক্রয়ের জাবেদা করি, তো পণ্যের ক্ষেত্রে আসবে ক্রয়, আর সম্পদের ক্ষেত্রে আসবে সম্পদের নাম, আর দেন হচ্ছে টাকা আসছে নাকি গেছে সেটা ডেবিট হবে কখনো, আর কখনো ক্রেডিট হবে। ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে নগদটা হচ্ছে ক্রেডিট হবে, আর হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে নগদটা ডেবিট হবে। যেমন আসবাবপত্র ধরো কি ক্রয়, হ্যাঁ, আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, আসবাবপত্র কি ক্রয়, আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, এটার কি ডেবিট হবে কি বলতো, নগদ। হ্যাঁ, নগদ, হ্যাঁ, নগদ কি হবে ডেবিট হবে। দেন হচ্ছে না সরি, নগদ ডেবিট হবে না, নগদ ক্রেডিট হবে, নগদ হচ্ছে ক্রেডিট হবে, আর আসবাবপত্রের নামটা হবে ডেবিট। আমি একটু ভুল করছি, সমস্যা নাই, মানুষ ভুল হতে পারে। যে আসবাবপত্র কি হবে এখানে দেখো, আসবাবপত্র হচ্ছে কি আসবাবপত্র হিসাব ডেবিট। হ্যাঁ, আর এখানে আসবাবপত্র করার কারণে নগদটা গেছে, এটা নগদান হিসাব ক্রেডিট। আর হচ্ছে তোমার আসবাবপত্র বিক্রয় যদি করি, আসবাবপত্র বিক্রয় কি বিক্রয়, দেখো আসবাবপত্র বিক্রয় করার কারণে কি নগদ টাকা কি গেছে। হ্যাঁ, নগদ টাকা যাওয়ার কারণে কি হবে, নগদান হিসাব আসবাবপত্র বিক্রি করার কারণে নগদ টাকা গেছে না, নগদ টাকা আসছে, নগদ টাকা হবে ডেবিট, নগদ হিসাব হবে ডেবিট, নগদ হিসাব ডেবিট হবে, এবং হচ্ছে দেন আসবাবপত্র গেছে, কি গেছে, আসবাবপত্র গেছে প্রতিষ্ঠান থেকে আমাদের, আসবাবপত্র গেছে, তো আসবাবপত্র হবে কি ক্রেডিট হবে। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্টসে এই একটা জাবেদাতে ভুল করে আমি দেখলাম হচ্ছে, সেটা হলো যে আসবাবপত্র এবং আসবাবপত্রর জাবেদার ক্ষেত্রে ওরা কি করে, ক্রয়টা লিখে ফেলে। এখন ক্রয়টা কখন আসবে সেটা আগে ধরতে পারে না, মানে কারণটা আগে ওরা ধরতে পারে না। ধরো একটা প্রতিষ্ঠানের মালিক, ঠিক আছে, নি আসবাবপত্রটা বিক্রয়ের উদ্দেশ্যে আনছে, হ্যাঁ, তখন জাবেদাটা হবে হচ্ছে ক্রয় হিসাব। হ্যাঁ, আর কোনো প্রতিষ্ঠানের মালিক আসবাবপত্রটা কি হয়েছে ব্যবহারের উদ্দেশ্যে আনছে, তখন আসবে আসবাবপত্রের নাম। হ্যাঁ, আসবাবপত্রটা আসবে আর কি, বা হচ্ছে যে কোনো যন্ত্রপাতি বলো যন্ত্রপাতি হিসাব আসবে, বা হচ্ছে আসবাবপত্র বলো আসবাবপত্র আসবে। হ্যাঁ, এরকম আসবে, তো এটা ওইটার নাম আসবে। হ্যাঁ, তো আসবাবপত্রের হিসাব আসবে। ম্যাক্সিমাম স্টুডেন্টসে আসবাবপত্র এবং আসবাবপত্রের ক্ষেত্রে এবং পণ্যের ক্ষেত্রে গোলায় ফেলে, মানে ওরা কি করে, আসবাবপত্র হিসাবটা ডেবিট লেখে, আবার পণ্য হিসাবটা কি করে ক্রেডিট লেখে, বা হচ্ছে নগদান হিসাব ডেবিট লেখে, বা কখনো কি আসবাবপত্র হিসাব ক্রেডিট লেখে। কিন্তু মূলত এটার ভিতরে কারণটা হচ্ছে ওই যে ব্যবহারের উদ্দেশ্যে আনলে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, আর যদি ক্রয়ের মানে বিক্রয়ের উদ্দেশ্যে আনে প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে হবে ওই যে ক্রয় হিসাব। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো হচ্ছে আজকে তোমরা জাবেদা করার কারণে আজকে হচ্ছে প্রাথমিক একটা যে ধাপ দিলাম, মানে পার্ট 1 দিলাম, প্রাথমিক একটা তোমাদেরকে একটা ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বাকি নিয়ে কাজ করবো। হ্যাঁ, আজকে একটু রিভিউ করে নিই যে হচ্ছে জাবেদাটা বুঝছো, যে যা বুঝছো যে জাবেদা কি, এটা জাবেদা ধরতে হলে একটা লেনদেনে কি করতে হবে, কেন আসতে, বা হচ্ছে কেন আসতে, হ্যাঁ, দেন হচ্ছে কারণ, এখন সেটা নগদে হচ্ছে নাকি বাকি, নগদে হচ্ছে নাকি বাকিতে হয়েছে। হ্যাঁ, এখন বাকিটা তো আমি পরবর্তী ক্লাসে বুঝাবো, এখন আজকে তো নগদটা বুঝছো। হ্যাঁ,
নগদটার ভিতরে আজকে কি করছো, আসলে কি হবে, আসলে ডেবিট হবে, আর যাইলে কি হবে, ক্রেডিট হবে। হ্যাঁ, পর্যবেক্ষণে এটা তো বুঝলাম যে যে সাধারণত 60% তোমাদের ধারণা হয়ে গেছে আজকে নগদটা আসলে ডেবিট হবে, নগদটা গেলে ক্রেডিট হবে। প্রত্যেকটা লেনদেনে নগদ হয়তোবা দেখছো ডেবিট, হয়তোবা দেখছো ক্রেডিট। হ্যাঁ, আশা করি তোমরা পরবর্তী ক্লাসটা শীঘ্রই এই ক্লাসটা তো পাবে। হ্যাঁ, পরবর্তী ক্লাসটাও তোমরা শীঘ্রই পেয়ে যাবে। সেই পর্যন্ত তোমরা ওয়েট করো এবং আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।